কি যে তোমার মা নাই, আমার নানিরা সোজা কথা তারা মার্ডার করছে। পিরোজপুরের জিয়ানগরে পরকীয়ার সম্পর্ক দেখে ফেলায় এক বৃদ্ধা শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ সহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে বৃহস্পতিবার রাতে ঘটে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড। নিহত নমিতা রানী, বয়স প্রায় ৮০ বছর। তিনি ওই গ্রামের রাধে শ্যামের স্ত্রী। স্বজনদের অভিযোগ, নিহতের পুত্রবধূ বন্যা রানী পালের সঙ্গে স্থানীয় বিএনপি কর্মী কামাল পঞ্চায়েতের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে প্রায় বাধা দিতেন নমিতা রানী। বৃহস্পতিবার রাতে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে দাবি পরিবারের। ভাত খাবো না, তুমি চা খাইছো না কি করছো, এই কোনো সারা শব্দ নাই। এইটা আমি আসবেছি, আমি বাড়ি গেলে তার বাইরে দরজা খুলতো বা ডাক দিলে উঠতো, আর কোনো সারা শব্দ নেই। কিভাবে গেছে দেই, ওর গলায় ডাক দেই মরা ছাকা, ওই ভাংসাই একটা চিহ্ন আছে, আর তোর গলায় আগে পরে আর কি ফ্যামিলিগত কিছু প্রবলেম ছিল, যার কারণে সেই ইস্যু ধরে আজকে এরকম একটা অবস্থা। মানে আমার নানিরা সোজা কথা তারা মার্ডার করছে। তার সাথে মানে তার কিছু সঙ্গী ছিল, তার দুইজন, তার মামা তাপস সরকার, আর একজন লোক ছিল মানে তার খুব কাছের লোক কামাল পঞ্চায়েত। দাদাই ফোন দিছে, তারপর কে জানি কালে জানি বলে হ্যালো হ্যালো বলছি, পরে কে জানি কথা বলছে আমি অত বুঝি না, বলছে কি যে তোমার মা নাই। বাড়িতে এসে মা মারা গেছে। এ ঘটনায় জনরোষ এড়াতেই গৃহবধূ ও তার মামাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা মৃতদেহ সংবাদ পেয়ে আমার পুলিশ ওখানে গেছে। আমরা সুরতাল রিপোর্ট সুরতাল কমপ্লিট করছি। আমরা ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ। এই হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।